মায়েরা বাবা ভোলার কিছুদিন শিবরাত্রি গেল না, জোরে বলুন, শিবরাত্রি গেল না? আচ্ছা, শিবরাত্রির দিনে আপনার সব শিবলিঙ্গে জল ঢেলেছিলেন? আচ্ছা, অনেকে ঢালেনি। যাক, আপনি বলার জন্য আছেন বলে আমি খুব খুশি। যাক, ভালো, ওই মাঝে মাঝে বলবেন। এই যে টাকার মায়েরা সবাই হ্যাঁ দিচ্ছেন, জল ঢেলেছে, কিন্তু দু চারজন কিন্তু ফার্স্ট ক্লাস বলছে না ঢেলেনি। কিন্তু জেনে নিন মায়েরা, শিবলিঙ্গে জল ঢালতে হয় 5টা জিনিস দিয়ে। শিবলিঙ্গে যখন জল ঢালবেন না, তখন খুব মাথায় রাখবেন 5টা জিনিস দিয়ে ঢালবেন। এই 5টা জিনিস মাথায় রাখুন, আপনাদের লাভ হবে। কিন্তু কি বলুন তো? দুধ, দই, ঘি, মধু আর গঙ্গা জল। এই 5টা জিনিস মিশিয়ে বাবাকে দেবেন, বাবা খুব খুশি। কি বললাম? দুধ, দই, ঘি, মধু আর গঙ্গা জল একসঙ্গে। একটা কিসে দেবেন মায়েরা? তামার পাত্রে দেবেন। আপনার তামার ঘটিতে দেবেন, দেখবেন বাবা খুব খুশি হয়। যদি না পান তো মাটির ঘটিতে দেবেন, কোনো অসুবিধা নেই, বাবা খুশি হয়ে যায়। আবার যদি তাও না পান, তাহলে হ্যান্ড পাম্পের জল দিলেও বাবা খুশি হয়ে যায়। আর বাবা একটা জিনিস পছন্দ করে, কি বলুন তো? বেলপাতা। বেলপাতা বাবার প্রিয়। মায়েদের কারো জানা আছে বেলপাতা কটা বাবার মাথায় দিতে হয়? 3টে দিতে হয়। আপনারা দেখবেন বেল গাছে পাতা ধরে 3টে। এখন অবশ্য যত দিন যাচ্ছে এখন 5টা 6টা করে পাতা হচ্ছে এক একটা বেলপাতায়, কিন্তু দেখবেন 3টে পাতায় আসল। প্রশ্ন করবেন 3টে বেলপাতা হলো কি করে? এইদিকে তাকান। ধরা দেবীর বাড়িতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসেছিল সেবা করবার জন্যে। যখন এসেছিল ধরা দেবী, তখন কি করেছিল? বাড়িতে কোনো খাবার নেই, কিচ্ছু নেই। তিনি গিয়েছিলেন মুদির দোকানে। মুদি সেজে বসছিল কে? ভোলানাথ। ভোলানাথ বলল, তোমাকে আমি চাল ডাল দিতে পারি, তোমার টাকা পয়সা নাই, যে তুমি স্তন কর্তন করে আমাকে বন্ধক দিতে পারো। তো স্তন কর্তন করেছিল মা, বাম স্তন কর্তন করেছিল। সেই স্তনটা, কাটা স্তনটা মাটির মধ্যে পোঁতা হয়েছিল, তার থেকে বেল গাছ জন্ম হয়েছিল। ওই জন্য বাবা বেল পছন্দ করে। কেন? ধরা দেবীর সেই স্তন। আর দেখবেন ধরা দেবী যখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সেবা দিতে যাচ্ছে, তখন কাটা স্তন থেকে 3 ফোঁটা রক্ত মাটিতে পড়েছিল। সঙ্গে সঙ্গে তারা বলেছিল, তোমার রজস্বলা হয়েছে, তুমি আমাদের প্রসাদ দিতে এসছো, যাও এখান থেকে, পালিয়ে যাও। কিন্তু তখন সত্য কথাটা বলল, বাবা আমার কিছু হয়নি, আমি স্তন কর্তন করে সেবা করেছি। ওই 3 ফোঁটা রক্ত যখন পড়লো, তখন আশীর্বাদ দিল কি? এই 3 ফোঁটা রক্ত 3টি বেলপাতা রূপে আমার পুজোতে লেগে যায়। এই জন্য আপনাদের সুন্দর সুন্দর তত্ত্বগুলো আপনারা জেনে নেবেন, যে যেখানে বসে আছেন। আজকে কি করেছে ভবানী দেবী? সোমবার দিন, মায়েরা আশ্চর্যের ব্যাপার, সোমবার দিন বেলপাতা দেন বাবাকে, কিন্তু সোমবার দিন বেলপাতা তুলতে নাই। সোমবার দিন যদি কেউ বেলপাতা তুলেন, মহা অন্যায় করবেন। আগের দিন তুলবেন, কিন্তু সোমবার দিন তুলবেন না। সোমবার দিন বেলপাতা তোলার কোনো নিয়ম নাই। যদি আপনি দেন, তাহলে আপনি অন্যায় করলেন সেদিন। আগের দিন তুলে পাত্রে ভিজিয়ে রাখবেন, সেই বেলপাতা দেবেন। ভবানী দেবী সেই কাজটা করেছিল। আঁচলটা পেতে শিবলিঙ্গের কাছে গিয়ে বলেছিল, কি বলেছিল? নমঃ শিবায়, নমঃ শিবায় বলে বারবার বলেছিল, নমঃ শিবায়, ওই নমঃ শিবায়, নমঃ শিবায়, ওই নমঃ শিবায়। উলুধ্বনি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, ওই নমঃ শিবায়, নমঃ শিবায়, ওই নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, ওই নমঃ শিবায়, নমঃ শিবায়, ওই নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। ওং নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, ওই নমঃ শিবায়, নমঃ শিবায়, ওই নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। মায়েরা এই দিকে তাকাবেন। ভবানী দেবী ভক্তি ভরে, ভক্ত যদি কাইমনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই। আপনার দরখাস্তের বয়ান যদি ভালো হয়, পারমিশন তাড়াতাড়ি হবে। আপনার ডাকার ভাবটা যদি ভালো থাকে, ভগবান তাড়াতাড়ি কৃপা করবে।